সুদ ঘুষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিল, তার জন্য আমার চাকরি চলে গেছে। কথা এবং সত্যের পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে মানুষ লেগে যায়। যে হক কথা বলবে সেই আজকাল খারাপ। হক কথা বলাই চাকরি হারালেন মসজিদের ইমাম। ইসলামে বিশ্বাসী মুসলমানদের জন্য সুদ হারাম। এবার সেই সুদ ও ঘুষের বিরুদ্ধে কথা বলতে গিয়ে চট্টগ্রামে চাকরি হারালেন একজন মসজিদের ইমাম। দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকিরউদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে। দুঃখজনক হলেও ঠিক এমনই এক ঘটনা ঘটেছে নগরীর বায়োজিতস্থ গায়েবী মসজিদের সাবেক ইমামের সাথে, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছেড়েছেন। ওই ইমামের নাম মাওলানা মোহাম্মদ রবিউল করিম। তিনি বায়োজিদের নয়ারহাট নেজামে হামজা এলাকার শাহ বখতিয়ার খাঁ প্রকাশ গায়েবী মসজিদ নামক ওই জামে মসজিদটিতে প্রায় 2 বছর যাবৎ চাকরি করে আসছিলেন। হুজুরকে বিভিন্ন রকম ভাবে বিদায় করার চেষ্টা করছিল ওরা। এখানে এলাকাবাসী খেপে যাওয়ার কারণে ওরা ওইটা প্রকাশে কিছু করতে পারে নাই, যার কারণে ওরা বিভিন্ন করে রাতারাতি হুজুরকে হুমকি ধমকি দিয়ে বিভিন্ন রকম হুমকি দিছে। করে হুজুরকে 3 মাসের অ্যাডভান্স 60,000 টাকা দিয়ে হুজুরকে হুমকি দিয়ে বলছে আপনি চলে যান। আপনি চলে গেলে এলাকায় আপনার এলাকার অনেক যুবক এলাকাবাসী আমাকে অনেক ভালোবাসে। কারণ আমি যদি চলে যাই, হুজুরে বলছে আমি যদি চলে যাই এলাকার সবাই কেঁপে যাবে। বলছে যে আপনাকে আমরা 60,000 টাকা দিচ্ছি, আপনি চলে যান। আপনি চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। 60,000 টাকা দিয়ে আবার যে দিছে উনি আবার এখান থেকে 1,000 টাকা দালালিও নিয়েছে। 60,000 টাকা দিয়ে 60,000 টাকা দিয়ে এখান থেকে 1,000 টাকা দালালিও নিয়েছে। দালালি নিয়েছে আইয়ুব উপদেষ্টা উনি মসজিদের উপদেষ্টা। টাকা দেওয়ার সময় 60,000 টাকা দিছে। দেওয়ার পরে হুজুরকে বলে আপনি আমাকে 1,000 টাকা দেন। হুজুর প্রশ্ন করে কেন নিলেন আমার থেকে টাকাটা? উনি বলে এটা নিয়ে আপনার সাথে পরে হিসাব হবে। ওইটা বলে হুজুর থেকে 1,000 টাকা নিয়ে যায়। ওইটা সবগুলোর প্রমাণও আছে। হুজুরকে কথাগুলো বলার সময় সবকিছু রেকর্ডিং হয়েছে, সবকিছুর প্রমাণ আমাদের কাছে আছে। সবকিছুর প্রমাণ দেওয়া যাবে, প্রয়োজন বলে প্রমাণ দেওয়া যাবে, প্রয়োজন বললে আমরা প্রমাণও দিতে পারবো সবকিছু। হুজুরের এই এলাকার মধ্যে একটা হুজুরের ইয়া জমে গেছে। আমরা আমাদের যুবকরা সবাই হুজুরকে অনেক ভালোবাসতাম। 95 জন হুজুর কি করে হুজুরের পক্ষে হুজুরকে ভালোবাসে। এই কমিটির দুই একজন হুজুরের বিপক্ষে, কয়েকজন সভাপতি সাধারণ সম্পাদক সাথে আর 2 একজন আছে ওনার সাথে, ওইরকম হবে সদস্য। হুজুর থাকবে না চলে যাবে? আমরা বলছি, সবাই বলছি থাকবে। আমরা সবাই হাত তুলছিলাম, বুঝছেন। তারপরে আমাদের মুসল্লির কথা রাখে নাই। হয়তো এখানে টাকা এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে, যার কারণে ওরা এখান থেকে মুনাফা পাচ্ছে, ফ্যামিলি পরিবার চলতেছে, যার কারণে আপনার মসজিদের এই দায়িত্বটা ওরা ছাড়তে যাচ্ছে না। আমরা যেটা বুঝতেছি আর কি, আমাদের মসজিদে বিগত 3 বছর ধরে চাকরি অবস্থায় আছে। উনি অনেক একজন ভালো মানের আলেম। এক সময় দেখা যায় তো আমাদের এলাকার যুবক বৃদ্ধরা নামাজ পড়তো না, এদিক সেদিক ঘোরাফেরা করতো। হুজুরের একটা ভালো বক্তার কারণে, সুন্দরভাবে মানুষকে বুঝাই দেওয়ার কারণে সবাই মোটিভেটেড হয়ে আজকে মসজিদমুখী হয়েছে, সবাই নামাজ পড়তেছি। এমন অবস্থায় এক জামাত আকিদা, ওয়াহাবি আকিদার মানুষরা হুজুরের ব্যাপারগুলো সুন্দরভাবে নিতে না পেরে, আপনি দেখেন এই সুদের বিরুদ্ধে হুজুর অনেকটা আপনার কঠোর অবস্থানে অবস্থান করে। সুদের বিরুদ্ধে যখন কথা বলে, কমিটির ঊর্ধ্বতন যে কর্মকর্তারা আছে ওরা ব্যাপারগুলো আপনার সহজভাবে নিতে পারতেছে না। যখন এই ব্যাপারগুলো নিতে পারে না, তখন হুজুরের সাথে আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র করে হুজুরকে বের করে দেওয়ার অপচেষ্টা করে। তো আমরা এটা নিয়ে প্রতিবাদ করে যখন কমিটি পর্যন্ত ব্যাপারটা দরখাস্ত করে জানাই, কমিটি বলতেছে মুসল্লিদের বা এলাকাবাসীর কোনো মতামত গ্রহণ করা হবে না। এখানে কমিটি যেটা বলে সেটাই হবে, হুজুর চলে যাবে মানে চলে যাবে। তো আমরা কমিটি আমরা বানাইছি বলতে, কমিটি ওরার ক্ষমতা আছে, ওদের ক্ষমতায় ওরা নিজ দায়িত্বে নিজেই কমিটি অপব্যবহার করে নিজেই কমিটি হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম ক্ষমতা আছে, উনি যে বললো হুজুর চলে যাবে মনে চলে যাবে, এটা একটা ক্ষমতার অপব্যবহার করলো। মুসল্লিদের কথা শুনতেছে না। তো ওরা এইভাবে কমিটিটা, এখানে বুট হয় না, এখানে উপদেষ্টারা সিলেকশন করে দেয়,
ওইভাবে আপনার কমিটিটা হয়। সভাপতি আমাদের দেখা পর্যন্ত সভাপতিকে আমরা কোনোদিন তেমন মসজিদে দেখি না। জুমার মধ্যে মাঝে মধ্যে একটু একটু দেখা যায়। ফজরের নামাজে আমরা অনেক সময় আমরা একটা সংগঠন আছে, আমরা কবর খনন করি। কবর খনন করতে এলে তখন আমাদের দেখি এখানে রাস্তা মানে কি পাওয়া যায় না, খাওয়া থেকে সভাপতিকে মোটেও আপনার পাওয়া যায় না, দেখি না কোনো সময়। সভাপতি ফজরের নামাজের সময় আমরা একবারও দেখিনি সভাপতিকে। আজকে পড়াই 2 মাস ফজরের নামাজ পড়তেছি, 2 মাসের বেশি হবে যত সম্ভব। মানে আপনার রোজার ঈদের থেকে ফজরের নামাজ পড়তেছি, কিন্তু আমি একবারও দেখিনি সভাপতিকে। ওই হুজুরটা অনেক ভালো ছিল, সৎ কথা বলার জন্য এই হুজুরকে বিদায় করা হয়েছে। ঠিক আছে, এই হুজুর অনেক মাধবা, অনেক শক্তি, অনেক ছেলেদেরকে, নতুন প্রজন্ম অনেক ছেলেদেরকে উনি সততা পথে আনছে, মসজিদের ভিতরে আকর্ষণ করছে। এটা এলাকাবাসীর জন্য মানে ওদের কমিটি পছন্দ করতো না, কারণ এলাকার ভিতরে যদি নতুন প্রজন্ম ছেলেরা যদি ঢুকে ওরা সবকিছু প্রকাশ করে দিবে, ওদের এই অন্যায় অবিচার এগুলো সহ্য করবে না। এই জন্য হুজুরকে ওরা আগে বিতাড়িত করছে। আমি এতটুক মানে বলতে পারি না, আমি এখানে এতটুকু মানে বছর ছিলাম না। হুজুর পরে আজকে 2 বছরের কাছাকাছি, আমি এখানে পরে আজকে 6-7 মাস। হুজুরের সাথে আমি হুজুরকে অনেক ভালোবাসি, এক কথায় হুজুরকে অনেক পছন্দ করি। আমি হুজুরের জন্য এখানে আকর্ষণ হয়েছি, আমি 5 নামাজ কালাম পড়তেছি। কিন্তু হঠাৎ মাসখানেক আগে তাকে মসজিদ থেকে চাকরিচ্যুত করা হয়। ইমামের এমন বিদায়ে মসজিদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মতামত সচেতন নাগরিকের। এলাকাবাসী ও মুসল্লিদের অভিযোগ, মসজিদের সুদ ও ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে ওয়াজ করায় ষড়যন্ত্র করে বিদায় করা হয় তাকে। সুদ ঘুষ নিয়ে কমিটির বিপক্ষে কথা বলছিল, তার জন্য আমার চাকরি চলে গেছে। এটা সুদ ঘুষ নিয়ে ওই শুক্রবারে নামাজ পড়ছিলাম, ওইখানে শুনছি আর কি সুদ ঘুষ নিয়ে কথা বলছে। তারপরে ওনারে ধমক দিয়ে চাকরি থেকে বের করা হয়েছে আর কি। কমিটির বিপক্ষে অনেক আন্দোলন করা হয়েছিল, আন্দোলনের ওরা হয় নাই, ওরা আসে নাই। আমরা অনেক মিটিং এ ডাকছিলাম ওদেরকে, ওরা কোনো আসে নাই। ওইটা নিয়ে কথা বলার কারণে কয়েকজনের গায়ে লাগছে আর কি, উল্টাইছে আর কি। ওনার পক্ষে বিচার আসে নাই আর কি। ঠিক আছে, তো এটা ওদেরকে ডাকা হয়েছে, আমাদের এলাকাবাসী ডাকছে ওদেরকে মিটিং এর জন্য। ওরা মিটিং এ আসে নাই, কোনো কিছুতে আসে না, ওরা কোনো কিছুই করতেছে না। ওরা চুপ করে ঘরে বসে থাকে, নামাজ পড়ে সরাসরি চলে যায়। এটা তো আমাদের কলঙ্ক, এটা হুজুরদের কলঙ্ক, মানে আমাদের কলঙ্ক। বাধা তো দিয়েছিল, আল্লাহ রসুল নিয়ে ওয়াজ করতো, ও সব কথা মানে কুরআন হাদিসের কথা বলতো। এখন এটা এমন একটা সমাজ হয়ে গেছে যার কারণে সৎ কথা এবং সত্যের পক্ষে দাঁড়ালে তার বিরুদ্ধে মানুষ লেগে যায়। এটা এমন একটা সমাজ হয়ে গেছে যেটা ভালোর পথে, যুবকদের ভালো পথে ধাবিত করবে তো দূরের কথা, ওরা ওই খারাপের পথে ধাবিত করে দিচ্ছে। আমার যারা এখানে মারতেছে যে হুজুর যাওয়ার পথে, যারা বলছে যে হুজুর ভালো, তাদের বিপক্ষে লাগিয়েছে, এমনকি তাদেরকে রাজনৈতিক ভাবেও টর্চার শুরু করে দিয়েছে। যে এখানে মসজিদ নিয়ে কথা বললে যে রাজনৈতিক দিকে আসবে, মানুষে এটা এই মানে বিভিন্ন জনে তা নিয়ে আর মতামত দিচ্ছে না, কারণ বলতেছে আমাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থার করতেছে। আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করতেছি, তারা কি করতেছে, আমাদেরকে রাজনৈতিক ভাবে টর্চার দিচ্ছে। যার কারণে এখন যারা মুসল্লি ছিল তার মধ্যে অর্ধেকেই তাদের ভয়ঙ্কর, তারা নিজেকে নিজে তাদের থেকে ভয়ে আর কোনো কিছুতে মাথা দিতে চাচ্ছে না। এখন এটা হচ্ছে হুজুর আমাদের মানে আমরা যারা নামাজ কালাম আগে পড়তাম না, তারা হুজুরের মানে কিছু কথার কারণে আমরা নামাজ কালাম ধরেছি এবং আমরা সৎ পথে আসার চেষ্টা করতেছি এবং করে যাব। কিন্তু হুজুরকে তারা একদিক থেকে এরকম পাঠা দেওয়ার কোনো মানে হতে পারে না। যারা হুজুরকে পাঠিয়ে দিয়েছে প্রায় এই পর্যন্ত 3 সপ্তাহ হয়ে গেছে। 3 সপ্তাহ আগে উনিকে বিদায় করা হয়েছে, উনি কান্না করেছে। আমরা দেখে আমরা নিজেই কান্না ভেঙে পড়েছি। আমরা আমাদের নিজে এটা মেনে নিতে পারতেছি না, কারণ এইভাবে একজনকে অপমানিত করে একটা মসজিদ থেকে পাড়া যাওয়ার এটা কোনো মানে হতে পারে না। তারার কমিটি শেষ হয়ে গেছে প্রায় 3 থেকে 4 মাস আগে। তারা কমিটিটি ভাঙতে যাচ্ছে না, এক নেই তন্ত্রে তারা বলতে যাচ্ছে যে আমরা কমিটিটা রাখবো, কমিটি কোনো মতে ভাঙা যাবে না, আমরা রেখে যাব। কেন এই ধরনের কাজ কেন হবে? ওরা যতবারে কমিটিতে আসছে 3টা করে হুজুর পাল্টিয়েছে। কেন সব হুজুর কি করতে পারে? ভুল হতে পারে। হুজুর ভুল হলে একটাতে বাই দিতে পারে, 2টাতে ডাকতে পারে, কিন্তু এই বারবার হুজুর পাল্টানোর মানে কি? এটাই তো বুঝে আসতেছে না। আমি মোহিত,
আমি চিরাং পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। আমি এখানের মুসল্লি, আমি হচ্ছে এখানে এলাকাবাসী, এবং ওনার হুজুরটাকে বিগত সবাই এলাকার মধ্যে ভালোবাসা পেয়েছে এবং হুজুরটি ভালোবাসা দিয়েছে। আমরা ওনার ভালোবাসায় এতটুকু আসছি, আমরা এটাই বক্তব্য রাখছি। আমরা যাচ্ছি যে কমিটি যখন হুজুরকে যখন বিদায় করে দিয়েছে, কোনো বিনা কারণে এতগুলো বৈঠক ডাকার পরেও তারা বৈঠকে আসলো না, এবং তারা ন্যায্য কথা বলতেছে। তারা যে বলতেছে খালি ন্যায্য কথা বলে, আমরা বৈঠক আমরা যাচ্ছি হুজুরকে চাই। আর কমিটি যেটা মেয়াদ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নতুন কমিটি আসার সুযোগ করে দেওয়া হবে। আমার বাচ্চা এখানে ভর্তি হয়েছে। মানুষ তো আজকাল কি ভালো লোক বোঝে না, মানে খারাপ লোকের সব জায়গায় প্রশ্রয় দেয়, ভালো লোক বোঝায় আশ্রয় নেয়, প্রশ্রয় নেয়। যে হক কথা বলবি সেই আজকাল খারাপ, সব জায়গায় সে খারাপ, লাঞ্ছিত হয়। সে ভালো ছিল, তার জন্য কলঙ্ক। ভালো মন্দ থাকবেই, কিন্তু যেগুলো খারাপ বলে সব জায়গায় খারাপ মানুষের আশ্রয় প্রশ্রয় বেশি দেখছি। আমাদের সমাজে এখন সেই সমাজ নাই, মানুষ ভালো কথা যে বলবি সেই আছে ক্ষতিগ্রস্ত। হুজুর ভালো ছেলে, এখানে সঠিক হক কথা যেটা বলছি সেই হক কথার জন্যই তিনি হচ্ছে আজকে চলে গেছেন। আর যারা হচ্ছে খারাপ লোক তারাই তাকে বাদ করে দিয়েছেন। গত জুন মাসের 21 তারিখ রাতের অন্ধকারে মুসল্লিদের মতামত না নিয়েই ইমামকে এক প্রকার জোরপূর্বক দায়িত্ব থেকে অব্যাহতি দেন মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় তাকে অগ্রিম বেতনও বুঝিয়ে দেওয়া হয়। যদিও অভিযোগ রয়েছে ওই বেতন থেকেও 1000 টাকা কমিশন নিয়েছে মসজিদ উপদেষ্টা মণ্ডলীর এক সদস্য। শুধু তাই নয়, খোঁজ নিয়ে জানা যায় সুদের সাথে সম্পৃক্ত থাকায় মসজিদ কমিটির কয়েকজন সদস্য চটে যান ওই ইমামের উপর। ফলে দিনের আলো বাদ দিয়েই রাতেই বিদায় জানানো হয় তাকে। অভিযোগের বিষয়ে জানতে ও ইমাম সম্পর্কে প্রশ্ন করতে সরাসরি উক্ত স্থানে গেলে নামাজ শেষ হওয়ার 1 ঘন্টা পরেও সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মসজিদ থেকে বের হননি সভাপতি ও সাধারণ সম্পাদক। পরে একটা সময় দুজন কৌশলে একসাথে বের হন। ফলে সাধারণ সম্পাদকের বক্তব্য নিলেও নেওয়া যায়নি সভাপতি শাহেদ আলীর বক্তব্য। বক্তব্য চাওয়ায় উল্টো তিনি হুমকি দেন প্রতিবেদককে। কথা বলতে হলে প্রতি মিনিট 5000 টাকা করে লাগবে বলেও দাবি করেন তিনি। পরে বলবো, আচ্ছা ঠিক আছে, উনি আসেন যোগাযোগ করেন বলে, আমি এখন আসতে পারতেছি না, আমি পরে জানাবো। এরপরে জানেছেন আমরা এইভাবে চলতেছে, আমাদের সহকারী ইমামের দ্বারা চলতেছে, এবং আমাদের একজন সচিব ছিল আবু তাহের, এই আবুল কাসেম তাহেরি। বুঝতে পারছি। এলাকাবাসী আপনারা এখানে আছেন কিনা আওয়াজ দেন তো। আগের হুজুর মানুষ কেমন ছিল আপনারা? না, এটা সুদের ব্যাপারে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা শুধু এলাহার দুশমন না, এটা আল্লাহর দুশমন, এটা মানুষের দুশমন। সুদের ব্যাপারে যদি স্পেসিফিক সুদ খায়, সে যদি এই কাজটা করি থাকে তার গায়ে লাগবে, তো তার গায়ে লাগবে, অবশ্যই লাগবে না? এটা এলাকার জন্য কলঙ্ক কিনা? হুজুরের চাকরির জন্য চলে গেছে, হুজুরের চাকরি চলে গেছে কি জন্য? এলাকার জন্য। ওই এর মধ্যে তো সামনে চাকরি হয়েছে, এরকম কোনো কথা নাই। সুদের জন্য বলছে চাকরি করছে। এতগুলো মানুষ এক কথা বলতেছে, এতগুলো মানুষ তো বলতেছে যে হুজুর হক কথা বলে চাকরি গেছে, তাই কিনা? আপনারা কি বলেন? একটা অলরেডি ব্যানারও দিয়ে আছে আপনাদের মসজিদ। আচ্ছা। যাক, আপনাকে মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আব্দুল সালাম। আচ্ছা, আব্দুল সালাম আমার নাম। আচ্ছা, আপনি তো কমিটির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। জি। তাহলে আপনারা নতুন ভাবে কমিটি করার জন্য ডিক্লারেশন দিয়ে দিয়েছে। যারা কমিটি বলেন না, যারা ডিক্লারেশন দেওয়া হয়ে গেছে, এরা যারা আমাদের সমাজের কর্মকর্তারা আছে, তারা বসে এটা কাজ করতেছে। এটা অলরেডি আমরা গত 3 সপ্তাহ আগে মসজিদে ডিক্লারেশন দেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। আমি মুসল্লি নামাজ পড়ি বাইরে যাই। উনি ব্যক্তি হিসেবে কেমন ছিল? ভালো ছিল। উনি অনেকে হঠাৎ করে বিদায় করে দেওয়ার কারণটা আপনি কি জানেন? কথা বলা থাকে ফজর নামাজে যেরকম লোক আগে কম ছিল, এখন বাড়ি গেছে। ভালো ছিল। আমি ছিলাম না,
এটা তো নিয়ম, আসলে এরকম তো পারা যায় না। একটা স্বাভাবিক সবার থেকে মতামত নিতে হয়, মুসল্লির থেকে। এদিকে হুজুরকে ঠিক কী কারণে চাকরচ্যুত করা হয়েছে এমন প্রশ্ন করা হলে কোনো সৎ উত্তর দিতে পারেনি গায়েবী মসজিদের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। এর আগেও গত কয়েক বছরে বেশ কয়েকজন ইমামকে এই মসজিদ থেকে চাকরচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মসজিদ কমিটির এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী। সৎ ও মানবিক ব্যক্তিদের দিয়ে মসজিদ পরিচালনার দাবি স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা মোহাম্মদ রবিউল করিম আল কাদেরী। আমি দীর্ঘ 2 বছর শাহ বখতিয়ার খাঁ জামে মসজিদ প্রকাশ গায়ে মসজিদে খেদমতে ছিলাম। আমি হঠাৎ করে ওখান থেকে চলে আসছি। চলে আসার কতগুলো কারণ রয়েছে। আমি আসার পর জানতে পারলাম যে এলাকার মধ্যে একটা অপপ্রচার ছড়িয়ে দিয়েছেন যে আমি নাকি পালিয়ে চলে এসেছি। তো সত্যটা মানুষকে জানানোর জন্য, আমাকে যে সমস্ত মুসলিম মহব্বত করতেন তাদেরকে সত্যটা জানানোর জন্য আজকে আমি কথাগুলো বলছি। আমি বলতাম না। আমি সেখানে 2 বছর খেদমত করেছি সততার সাথে। মুসলিমরা আমাকে যথেষ্ট মহব্বত করতো। তারা কেন আমাকে এত মহব্বত করতো আমি জানি না। তাদেরকে কখনো আমি চাও খাবাই নাস্তাও খাবাইনি, কিন্তু তারা আমাকে অনেক মহব্বত করে। আমি তাদের জন্য চেষ্টা করেছি কিন্তু তাদের শেখানোর জন্য। গত রমজানে প্রায় 30 দিন ব্যাপী আমি তাদেরকে নামাজের তালিম দিয়েছি। যারা তালাওয়াত শিখে, যারা সূরা কেরাত জানে না সূরা কেরাত শিখিয়েছি, যারা নামাজ জানে না তাদের নামাজ শিখার চেষ্টা করেছি। হয়তো এগুলো করার কারণে তারা আমাকে মহব্বত করতেছে। তো আমি ওখান থেকে চলে আসার কারণ হলো আরো বিভিন্ন বিষয়। আমি সবসময় মসজিদে হক কথা বলতাম, কাউকে ভয় করতাম না। এই কথাগুলো বলার আমার মনে হয় আমার কথাগুলো তো সহ্য হয় না। আমার প্রত্যেকটা কথা ওদের বিস্ফোরণের মতো কাজ করে। কারণ হলো মূল সূত্রপাত হলো ঈদের আগের দিন রাত, চাঁদ রাত যেটাকে বলা হয়, ওই দিন আমার একজন ওস্তাদ ওই মসজিদে আসছিলেন এশার নামাজ পড়ার জন্য। তো এশার নামাজের পরে আমি যখন হুজুরকে দেখলাম, হুজুরকে আমি টেনে সামনে কাতারে এনে দাঁড় করালাম। হুজুরকে নামাজ পড়ার জন্য বললাম। হুজুর বলছেন তুমি নামাজ পড়ো। আমি নামাজ পড়ালাম। নামাজ পড়ানোর পরে যেহেতু রাতটা ছিল একটা ফজলতপূর্ণ রাত, চাঁদ রাত, ঈদের রাত, তো আমি মুসল্লিদেরকে বললাম যে আজকে আমরা সৌভাগ্য, আমাদের মাঝে একজন জবরদস্ত একজন আলেম এসে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনারা যদি বলেন হুজুরকে আমরা দোয়া করার জন্য, আমাদের কিছু নসিহত করার জন্য অনুরোধ করতে পারি। তখন সমস্ত মুসলিমরা বলেন ঠিক আছে করেন। তখন আমি হুজুরকে বললাম, হুজুর আজকে যেহেতু একটা ফজলতপূর্ণ রাত, আমাদেরকে কিছু নসিহত করেন, যে আপনার সময় থাকে। তখন হুজুরে দাঁড়িয়ে আমাদের কিছু তালিম নসিহত করতেছেন। তো করতে করতে এক পর্যায়ে হুজুরে কদম বুসি নিয়ে আলোচনা করতেছেন। কদম বুসি নিয়ে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব এবং একজন উপদেষ্টা ওনারা বলছেন এই সমস্ত ফালতু কথা বলিয়েন না। হুজুরকে বলতেছেন আলোচনার মাঝখানে, বলছে এগুলো শিরিক, এগুলো ফিরফুজ, এগুলো কি শিখাচ্ছেন, এই সমস্ত ফালতু কথাগুলো বলিয়েন না। এই কথা বলে হুজুরের সাথে আরো অনেক কথা হয়েছে। তখন হুজুরকে ইশারা করলাম শেষ করে দেন। তখন হুজুর শেষ করে দিয়েছে। হুজুর আমার কথা চিন্তা করে যে আমি যেহেতু এখানে খেদমত করতেছি আমার উপর কোনো এফেক্ট আসবে কিনা এই কথা চিন্তা করে হুজুর আর কথা লম্বা না করে ওখানে শেষ করে দিয়েছে। তারপর দিন ছিল ঈদের দিন। আমি চিন্তা করলাম আমার একজন উস্তাদ যে বিষয় আলোচনা করছে এটা একটা শরীয়ত সম্মত, কদম বুসি করে একটা বৈধ আমল, সুন্নতে সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে কদম বুসি করেছেন, হাতে চুমু দিয়েছেন, পায়ে চুমু দিয়েছেন, এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। তো আমি চিন্তা করলাম কি করা যায়। তখন চিন্তা করলাম যে এই সমস্ত আমার মুসলিম যারা এখনো না জানার মধ্যে অনেক কিছু আছে, তারা যদি জানতো তারা কখনো এটাকে শিরিক বলতো না। তাদের না জানার কারণে আজকে শিরিক বলতেছে। তা আমি তাদের ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমার দায়িত্ব হলো আমার মুসল্লিদেরকে সঠিকটা জানিয়ে দেওয়া, মিম্বর থেকে সঠিক কথাটা জানিয়ে দেওয়া। যেহেতু তারা ভুলের মধ্যে আছে, তারা এটাকে শিরিক বলতেছে, এটা কিন্তু শিরিক না। তো আমি চিন্তা করলাম যে ওদের মতো তো আরো অনেকে হতে পারে না, অনেকে শিরিক বলতে পারে। তো তাদেরকে জানানোর জন্য আমি ঈদের দিন বিশেষ সিলেক্ট করলাম ঈদের আলোচনার মধ্যে কদম বুসি। যেহেতু ঈদের দিন আমাদের বাচ্চারা ওস্তাদকে কদম বুসি করে, আব্বা আমাকে কদম বুসি করে, তো যারা শিরিক মনে করে তারা তো করে না। তো যেন সবাই বিষয়টা জানতে পারে, যেন ক্লিয়ার হয়ে যায় কোরআন হাদিস যেটা সম্মত, সেজন্য আমি ডিটেলস একদম রেফারেন্স সহ ঈদের দিন আলোচনা করলাম। এই বিষয়টা নিয়ে আলোচনা করার পরে এই বিষয়টা দুইজন মানুষ, আমাদের সেক্রেটারি সাহেব এবং উপদেষ্টা একজন যিনি হুজুরের সাথে তর্কাতর্কি করেছেন, ওনারা এটাকে ভালোভাবে নিতে পারেন নাই। ওনারা বলতেছেন এগুলো নাকি আমি ওনাদেরকে আঘাত করার জন্য কথাগুলো বলছি। নাউজুবিল্লাহ। এমন অন্তর আমার নিয়ত ছিল না। আমার নিয়ত ছিল সবাইকে জানানোর জন্য। অথচ আমি ওনাদের নাম উল্লেখ করি নাই, গতকালের কথা উল্লেখ করি নাই, জাস্ট আমি কোরআন সুন্নাহর কথাগুলো বলেছি। তো আমি ঈদের নামাজ পড়ার পরে বের হওয়ার পরে
রাস্তা দিয়ে যাওয়ার পর আমাদের একজন উপদেষ্টা মন্ডলী, যিনি হুজুরের সাথে গতকাল এই বিষয়টা নিয়ে তর্কাতর্কি করেছেন, উনি বলছেন হুজুর আজকে আমাদেরকে আপনি তো বেয়াদব বলছেন। আমি তো আস্তাগফিরুল্লাহ, আমি তো কাউকে বেয়াদব বলিনি। আজকে আমাদের ইনসাল করে কথা বলছেন। আমি কি ইনসাল করে কথা বলিনি, আমি কাউকে নাম উল্লেখ করি নাই, কাউকে বেয়াদব বলিনি, আমি শুধু কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি। তো বলছে এটা গতকাল আলোচনা হয়েছে, আজকে কেন এটা আলোচনা করছে? তখন আমি বললাম যে মুরব্বী, আপনি আমার বাবার সমতুল্য, আমি বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে জানানোর জন্য যে আপনি এটাকে শিরিক বলতেছেন, না জানার কারণে শিরিক বলতেছেন। জানতেন যদি শিরিক বলতেন না, আপনাদেরকে সঠিক জানানোর জন্য আমি আলোচনা করছি। এই আলোচনাটা করার পর থেকে দেখা যাচ্ছে ওনারা আমার সাথে একটু কম কথা বলে, দূরত্ব, বারবার কথা বলতেছে। তখন আমি বুঝতে পারলাম যে এই কথাটা ওরা আলোচনা করার কারণে ওনার মনে কষ্ট পাইছে। আমি তারপরে ওনাদেরকে ব্যক্তিগত বলছি যে আমার আলোচনা যে আপনার ভুল, আমি কষ্ট দিয়ে থাকি, আমাকে মাফ করে দিন, আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলিনি। এগুলো বলার পর দেখতেছি এলাকার মধ্যে একটা ওরা আলোচনা চলতেছে এই আমাকে বিদায় করে দেওয়ার জন্য। তো এলাকার মানুষ তো আমাকে যথেষ্ট মহব্বত করে, কি পরিমাণ যে মহব্বত করে আপনারা ওখানে সরজমিনে গেলে দেখতে পারবেন। শুধু সেখানে না, আমি যতগুলো মসজিদে খেদমত করেছি প্রত্যেকটা মসজিদ মসজিদে আমাকে মহব্বত করতো, কারণ আমার সবচেয়ে বড় অস্ত্র হলো আমার সততা। এখানে আমি একদম 2012 সাল থেকে হাজিপাড়া চৌধুরী মসজিদে, চান্দারপাড়া মসজিদে, যতগুলো মসজিদ ছিলাম, কোনো মসজিদে কোনো মুসলিম বলতে পারবো না যে হুজুর এই ফিতনা করছে, হুজুরের কারণে অশান্তি শুরু হয়েছে, কোনো মুসল্লি বুকে হাত দিয়ে বলতে পারবো না। আমি প্রত্যেকটা মসজিদে যতদিন দায়িত্ব পালন করে সততার সাথে আন্তরিকতা নিয়ে কাজ করছি। আমি প্রত্যেকটা মসজিদ খেদমত করি আন্তরিকতা নিয়ে। আপনার খবর নিয়ে দেখতে পারেন, যেখানে আমি দায়িত্ব পালন করেছি সব জায়গায় খবর নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস কোনো মুসল্লি আমার বদনামি করবে না, কারণ আমি সবসময় চেষ্টা করি মুসল্লি কিছু শিখানোর জন্য, আমার দ্বারা যেন সমাজটা পরিবর্তন হয়, এলাকার মানুষ কি শিখতে পারে, এই ধরনের মন মানসিকতা নিয়ে আমি ইমামতি করি। তো যাক, তো ওরা আমাকে ডাইরেক্ট বিদায় করতে পারতেছে না, কারণ বিদায় করার জন্য একটা ইস্যু লাগে যে হুজুর আপনি এই দোষটা করছেন, আপনি এখন চলে যেতে হবে। কোনো দোষ না পেয়ে তারা কিভাবে আমাকে বিদায় করবে? তখন গত এই 21শে মে আমাদের একজন উপদেষ্টা, যিনি আমার বিশ্বস্ত ছিল, এখানে কিন্তু আরো অনেক ঘটনা ঘটছে, আমি সেগুলো বলতেছি না, কারণ বেশি এগুলো বলার প্রয়োজন মনে করতেছি না। এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটছে। সভাপতি সাহেব আমাকে এসে বলছিল আপনি চলে যান, এই আপনি ভালো একটা মসজিদ পেলে চলে যান, এখানে যেহেতু ফিতনা হয়ে গেছে, একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, পক্ষ বিভক্ত হয়ে গেছে। তো তখন আমি সভাপতি সাহেবকে বলছি যে আপনার একটা বয়স হয়ে সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত যেটা দেয় সেটা আমি মেনে নিব। আমার কারণে ফিতনা হোক, ঝগড়া হোক আমি চাই না, আমার কারণে গুরুফি হোক সেটা আমি চাই না। আমি যেটা কোরআন হাদিসে আছে আমি সেটাই বলছি, কোরআন হাদিসের বাইরে আমি একটা কথা বলিনি। আর যদি বলি আপনার বসেন, আমার দোষ কোনটা ভুল করে দেখাই দেন, তারা সেটা দেখাতে পারতেছে না। তখন তারা বলছে আপনি নিজ থেকে চলে যান। আমি বলছি ঠিক আছে, আমি নিজ থেকে চলে যাবো, আমাকে একটু সময় দেন। এটা নিয়েও এলাকার মধ্যে অনেক এই কথা কাটাকাটি, অনেক ধরনের ঝগড়া হয়েছে। যাক, তো সর্বশেষ 21শে মে আমাদের একজন উপদেষ্টা, যিনি আমাকে রাখার জন্য যে বলছে, উনি বলতেছেন ওনার জবানে বলছে কমিটি চেঞ্জ হবে কিন্তু হুজুর চেঞ্জ হবে না, এমন কথা বলছে উনি। আমার পক্ষে ওনাকে অনেকজনকে বুঝাইছে। তো উনি আমার একটু বিশ্বস্ত ছিল। তো উনি দেখি হঠাৎ করে আমার সাথে দেখা করলে, আমার রুমে আসতেন, এসে বলছে হুজুর আগামী জুমায় কিন্তু এখানে মারামারি হতে পারে, আপনার একটা সম্মান আছে, আপনাকে আমি মহব্বত করি, আপনার উপর আঘাত আসা মানে আমাদের উপর আঘাত আসা, আপনার সম্মান আঘাত করা মানে আমাদের সম্মান আঘাত করা। আমি আমাকে এভাবে বুঝিয়ে বলছে হুজুর আপনি চলে যান, তো আপনি কি করতে হবে এই বিষয় নিয়ে আমার আলোচনা করছেন। তো আমি বলছেন যে একটা ইমাম সাহেব চলে যেতে হলে তাকে 3 মাস সময় দিতে হয়, উনি একটা মসজিদ দেখবে তারপর চলে যাবে, অথবা না তাকে 3 মাসের বেতন দিয়ে দেয়, সময় না দেয়। বলছে আপনি এখন চলে যান, রাতের আজকে চলে যান। এই যেহেতু আপনি থাকলে ওরা আপনাকে যদি আঘাত করে আমাদের মান সম্মান আঘাত আসবে, এটা আপনি আমাদের ইমাম সাহেব ছিলেন, আমি আপনাকে আমার নিজ পকেট থেকে আমি আপনাকে 3 মাসের বেতন 60,000 দিয়ে দিচ্ছি, আপনি চলে যান। তবে এই কথা যেন কেউ না জানে, আমি এবং আপনি আল্লাহ এবং রসুল, এছাড়া যেন কেউ না জানে। আমি ঠিক আছে, আমি চলে যাচ্ছি। যদি কেউ জিজ্ঞেস করে কি বলবেন, তখন উনি আমাকে শিখিয়ে দিচ্ছেন যে আপনি বলবেন আপনার বাড়ির সমস্যা হয়েছে, আপনি চলে যান। এই কথাগুলো যদি আমি একটা কথা মিথ্যা কথা বলি, আমার প্রত্যেকটা কথা, উনি যে আমার রুমে আসছেন, বসছেন, আমার সাথে কথা বলছেন, সবগুলো আমার সাথে রেকর্ড আছে, আমার মোবাইলে সব ভয়েস আমি রেকর্ড চালু করে রাখছিলাম। এটা আমি যদি না করতাম আজকে সবাই আমাকে ভুল বুঝতো। এই রেকর্ডটা যখন মানুষকে শোনাচ্ছি তখন তারা আমার কথা বিশ্বাস করতেছে, আমার কাছে এখনো রেকর্ড আছে। তো উনি বলছেন যে আপনার বাড়ির সমস্যা আছে, আপনি এই কথা বলে চলে যান। উনি যেহেতু আমার বিশ্বস্ত, ওনার কথাগুলো আমি এক কথা মেনে নিলাম, ঠিক আছে, যেহেতু আপনি আমার
বাবার বয়সী, আমাকে আপনাকে আমি বাবার মতো শ্রদ্ধা করি, আপনি আমাকে স্নেহ করেন, আপনি যেহেতু বলছেন আমি চলে যাই, আমার যেহেতু ভালো হবে বলতেছেন আমি চলে যাই। আর এখানে আমার থাকার ইচ্ছা নাই, যেহেতু আপনাকে ওনাকে ছেড়ে বলি নেই। এর কিছুদিন আগে আমার জায়নামাজের মুসল্লার মধ্যে, আমি যেখানে জায়নামাজ পড়ি ওই মুসল্লার তলে একটা তাবিজের কাগজ পাইছি আমি, যেটা কুফুরি লেখা, মগা লেখা যেগুলো। তো ওইটা পাওয়ার পর আমার মন দিয়ে ভেঙে গেছে, আমি এখানে কিভাবে চাকরি করবো এইভাবে দুশ্মনী করলে। তখন এটা আমি সবার কাছে গোপন রাখছি, এটা সেই তাবিজটা এখন আমার কাছে আছে। তো আমি চিন্তা করলাম যে যেহেতু দুশ্মনী বেড়ে গেছে, এখানে না থাকে সেফ, না থাকে ভালো হবে। তখন উনি যেহেতু আমার বিশ্বস্ত, উনি যেহেতু এলাকার মুরব্বী, এলাকার থাকে, এলাকার খবর উনি ভালো জানে, ওনার কথাগুলো আমি সহজে বিশ্বাস করে, ওনার কথাগুলো বিশ্বাস করে আমি তারপরের দিন এই 22 তারিখ বুধবার রাতে, উনি বলছেন রাতে যাবেন, দিনে গেলে আবার আপনাকে সেটা যেতে দেবে না। তো ওনার কথাটা দেখে আমি রাতে, যেন কেউ না দেখে আমাকে, রাতে আমার জিনিসপত্র নিয়ে আমি কাগজ যেগুলো দরকার গুলো নিয়ে আমি রাতে চলে আসছি। কারণ দিনে আসলে ছেলে আমাকে আসতে দেবে না, মুসলে আসতে দেবে না আমাকে, উনি জানে সেটা, সেটা রাতে বলছে, আমি রাতে চলে আসছি। আমি আসার পর জানতে পারলাম যে আসলে উনি আমার সাথে একটা চক্রান্ত করছে। আমি তো শুনে হতবাক হয়ে গেছি, উনি আমার এত বিশ্বস্ত, উনি চক্রান্ত করে আমার সাথে আমাকে চলে আসার জন্য এইভাবে এই কাজটা করলো। টাকাটা কিন্তু উনি ওনার পকেট থেকে দেয় নাই, উনি বলছেন ওনার পকেট থেকে দিয়েছেন, উনি পরবর্তীতে মসজিদ কমিটি থেকে নিয়ে নেবেন। কিন্তু পরে শুনলাম যে না, উনি এগুলো সেক্রেটারি সাহেব থেকে নিয়েছেন, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব থেকে নিয়েছেন। এটা সত্যতা কেমনে আমি বুঝলাম, আমাদের কেশিয়ার সাহেব দেখি উনি চিন্তাগ্রস্ত, আমি চিন্তা করতেছি, আমি জিজ্ঞেস করলাম আপনি এত হতাশা কেন, চিন্তা করতেছেন কি? বলছে আজকে আমার থেকে সেক্রেটারি সাহেব টাকা দিচ্ছে, 60,000 টাকা। কেন দিচ্ছে? কথা আপনাকে দিচ্ছে না, আমাকে সেক্রেটারি কোনো টাকা দেয় নাই। তখন আমার ও মাথার মধ্যে চলে আসছে, আমাকে তো সেক্রেটারি টাকা দেয়, দিয়েছে কে? উপদেষ্টা। তো এখন উনি টেনশন করতেছে, হঠাৎ উনি আমার থেকে এতগুলো টাকা নিল কেন? এটা চিন্তা করতেছে কি কেশিয়ারে, যে হঠাৎ আমার থেকে সেক্রেটারি সাহেব এতগুলো টাকা নিল কেন? তখন আমি তো বুঝে গেছি এই সেক্রেটারি, এটা মনে হয় আমার সাথে চাইল্ড গেছে, সেক্রেটারি সাহেব থেকে উপদেষ্টা সাহেব, উপদেষ্টা সাহেব আমাকে দিছে। তখন আমি কেশিয়ার সাহেবকে একটা সারা গিয়ে বললাম, ভাই আপনাকে যে টাকা দিয়েছে, টাকা বান্ডিলটা কেমন ছিল? আপনাকে একটা সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলিয়েন না। আপনি যে সেক্রেটারি সাহেবকে টাকা দিচ্ছেন, টাকাটা বান্ডিলটা কেমন ছিল? এখানে 500টি করা ছিল, 1000 টাকা নোট করা ছিল। উনি যখন আমার ডিটেলসটা বললো, তখন আমাকে যে বান্ডিল দিচ্ছে আমি মিলে দেখলাম, বান্ডিলটা একটু সেম মিল, 100 ছিল 500 নোট, আর 10টা ছিল 1000 টাকার নোট, মোট 60,000 টাকা। তখন আমি একদম অবাসীর হয়ে গেলাম যে এই কাজটা চক্রান্ত করছে আমার সাথে। উনি উপদেশটা উনি ওনার পকেট থেকে দেয়নি, উনি আমাকে বলছে আল্লাহ এবং রসুল এবং উনি, আমি যারা কেউ যেন না জানে, অথচ উনি এগুলা পরিকল্পনা করে কাজটা করছে। সেক্রেটারি সাহেব থেকে নিজে, সেক্রেটারি সাহেব কেশিয়ার থেকে সাহেব থেকে নিয়েছেন, নিয়ে আমাকে দিচ্ছেন। আমি চিন্তা করলাম ওরা যে আমাকে রাখতে চাচ্ছে না, চক্রান্ত করতেছে, এত ফেত্তা করার দরকার কি? তখন আমি ওনার কথা শুনতে আমি তারপর দিন মঙ্গলবার চলে আসলাম। তো আসার পর শুনতে দিলাম আল্লাহ যেগুলো চক্রান্ত, আমি যাক সবগুলো আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহর কাছে। কারণ আমার ওখান থেকে আমার তখনও মনে উঠে গেছে যখন আমি তাবিজ পাইছি। তো আমি তাদেরকে বললাম যে এত চক্রান্ত করা, এগুলো করার কি দরকার? আপনার সবাই বসে একটা সিদ্ধান্ত দিতে আমি চলে যেতাম, আমি সম্মান নিয়ে আসতে সম্মানে চলে যেতাম। আপনার চাইলে আমাকে, কমিটির মানুষরা, সেক্রেটারি চাইলে, সভাপতি চাইলে আমাকে নিজে হাসতে টাকাগুলো দিতে পারতো, যে হুজুর এখানে আপনি চলে যান, আপনাকে সম্মান আছে, এখানে বাচ্চারা ফেতনা করতেছে, এইভাবে আমাকে বলে সম্মানের সাথে আমাকে বললে আমি চলে আসতাম। আমি সেক্রেটারি সাহেবকে বারবার বলছি, এই সভাপতি সাহেব এবং যারা যারা আছেন কমিটির সবাইকে বলছি, আপনারা আমাকে নিয়ে কোনো ফেতনা করিয়েন না, আমাকে ভালো না লাগলে আপনারা সবাই বসে একটা সিদ্ধান্ত দেন, আমি চলে যাব। এখানে আমি তো থাকার জন্য লবিং করতেছি না, কাউকে বুঝাচ্ছি না, কেউ বলতে পারবো না যে হামজার মধ্যে কেউ বলতে পারবো না যে কাউকে বুঝিয়েছে যে আমাকে রাখার জন্য আপনি আমার পক্ষে সুপারিশ করেন, কাউকে বললেন। সবাইকে একটা কথা বলছি, আপনার বসে একটা সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত যদি দেন আমরা চলে যাবো, আমি চলে যাবো। তারপরে এখানে ফেতনা করা, মারামারি করার, হুমকি দুমকি দেওয়ার কোনো দরকার নেই। তো আমি তো চলে আসলাম। চলে আসার পরে সেখানে নাকি অনেক ঝগড়াঝাটি হয়েছে, এখানে অনেক নাকি এই যুবকেরা ফেসবুক লেখালেখি করতেছে, ওদের সাথে আমার সাথে কয়েকজনের সাথে অ্যাড আছে, আমি অনেক ফোর্স পাইও না। সেখানে নাকি অনেক কমেন্টের মধ্যে অনেক লেখালেখি হচ্ছে, এই সবগুলো শোনা। কারণ আপনারা তো গেছেন সেখানে, আমি আসলে কথাগুলো বলতে চাচ্ছি না। এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এই ওরা নাকি আমাকে নামে মিথ্যে ছড়াচ্ছে, আমি নাকি পালাই চলে গেছি। এগুলো শোনার পর আমি সত্যটা মানুষ সবাইকে জানানোর জন্য কথাগুলো বলছি। আপনারা তো সেখানে গেছেন, দেখছেন ওখানের পরিস্থিতি কেমন, ওখানের পরিবেশ কেমন, ওখানে মুসলিম আমাকে কেমন মহব্বত করতো, এটাগুলো তো আপনারা সবাই সশব্দে দেখছেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে বলবো, আপনারা কোনো মিথ্যায় কান দিবেন না। তারা যেগুলো রটাচ্ছে এগুলো সম্পূর্ণ মিথ্যা। আর যেহেতু আমি চলে আসছি, আমি ওখানে আর যাবো না।
আমি এখন যেখানে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আমি যেহেতু যাবো না সেখানে আপনি এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করিয়েন না, মিলেমিশে থাকেন আপনারা সবাই। আপনারা এই কমিটির সাথে এলাকাবাসী সবাই মিলেমিশে থাকবেন, হসপিটাল নামাজ কালাম পড়বেন, আমার জন্য দোয়া করবেন। এই বিষয় নিয়ে আর বাড়াবাড়ি না করলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।